আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবার বই থেকে যোগেন্দ্রনাথ সরকারের লেখা পান্তা বুড়ি এই গল্প নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি। গায়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত, ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত, বাকিগুলি পরের দিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। একবার সে গায়ে এক চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারি তো অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চললো। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞেস করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? তখন বুড়ি উত্তর দিল, চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল আবার বলছে, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলছে, আচ্ছা। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। মাছ বললো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলছে, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তখন মাছ বলছে, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলছে, আচ্ছা থাকো। আর কিছু দূর গিয়ে বুড়ি একটা সূচ দেখতে পেল। সূচ বললো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? তখন বুড়ি উত্তর দিল, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। সূচ তখন বলছে, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলছে, আচ্ছা বেশ। আরো কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞেস করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? এতক্ষণে বুড়ি বেশ সহজভাবে জবাব দিচ্ছিল। ক্রমে ক্রমে তার মাথা গরম হয়ে উঠলো। ছুরির কথার উত্তর এসে বিরক্ত হয়ে বলল, যেটাই যাই না, তোরটা দেখি। ছুরি তখন বলছে, রাগ করো না, একটা কথা শোনো, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা আচ্ছা, সে তখন হবে। শেষে রাজার বাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরো গরম। বলল, তোর কি, যেটাই খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? কুমির তখন বলছে, বাপ রে বাপ, একেবারে যে আগুন। বলছি কি, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি তখন বলছে, বেশ, দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছলো তখন বেলা প্রায় শেষ হয়ে এসছে। সেদিন রাজা গিয়েছিলেন শিকারে, কাজে বুড়ির আর নালিশ করা হলো না। ফেরবার পথে সে সেই কুমির, ছুরি, সুচ, শিঙি মাছ ও বেল নিয়ে এলো। শিঙি বলল, আমায় পান্তার হাঁড়িতে রাখো। বেল বলল, আমায় আগুনের ভেতরে রাখো। সুচ বলল, আমায় দেওয়ালে পুঁতে রাখো। ছুরি বলল, আমায় উঠোনের ঘাসে গুজে রাখো। আর কুমির বলল, আমায় ঘাটে বেঁধে রাখো। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে, অমনি শিঙি মাছের কাঁটার এক খোঁচা। আগুনে তাপ দেওয়ার জন্য সে উনানের ধারে গেছে, অমনি বেল ফেটে চোখ অন্ধ। হাতরাতে দরজার ধারে এসেছে, অমনি কাদায় পা পিছলে দড়াম। আহা, বেচারার আর শাস্তির শেষ নেই। দেওয়াল ধরে উঠতে যাবে, অমনি সুচ বিঁধে রক্তারক্তি। উঠান দিয়ে পালাবে, অমনি ছুরিতে পা কেটে খান খান। ঘাটে নেমে হাত পা ধোবে, অমনি একেবারে কুমিরের মুখে। কুমির চিৎকার করে বলল, ও বুড়ি তোর চোর ধরেছি, ও বুড়ি তোর চোর ধরেছি। কুমিরের চিৎকারে বাপরে, সে কি ভয়ানক! বাঘের ডাক লাগে কোথায়! বুড়ি তো ধরফর করে উঠে বসলো। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো। দেখো, গল্পটা পড়ে দিলাম, আশা করি তোমরা খুব মজা করে গল্পটা বুঝতে পেরেছো। এরপরে তো প্রশ্ন উত্তর করতে হবে, হাতে কলমে উত্তর দিতে হবে। চলো আমরা প্রশ্ন উত্তরে ঢুকে যাই, দেখি আমরা উত্তর দিতে পারি কিনা। গল্পটা যদি ভালোভাবে পড়া থাকে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া যাবে। দেখি তো
কি প্রশ্ন রয়েছে? পান্তা বুড়ির নাম অমন হলো কেন? কারণ সে রোজ রোজ পান্তা ভাত খেতে বলে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, পান্তা বুড়ির দিন চলতো কেমন করে? ভিক্ষা করে। দেখো গল্পের মধ্যেই লেখা রয়েছে। 3 নম্বর প্রশ্ন, পান্তা কার জেলায় অস্থির? এক চোরের জেলায় অস্থির। তারপরে অস্থির হয়ে পান্তা বুড়ি কি করতে চললো? রাজার কাছে নালিশ করতে চললো। রাস্তায় প্রথমে তার সঙ্গে কার দেখা হলো? রাস্তায় প্রথমে তার সঙ্গে বেলের সঙ্গে দেখা হলো। কিছুটা দূরে গিয়ে পান্তা বুড়ির সঙ্গে কার দেখা হলো? শিঙি মাছের সঙ্গে দেখা হলো। সুচ বুড়িকে কি বলেছিল? বাড়ি নিয়ে যেতে বলেছিল। ক্রমে ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠলো কেন? একই কথার উত্তর দিতে দিতে বুড়ির মাথা গরম হয়ে উঠলো। বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল? ছুরিকে বলেছিল, যেটাই যাই না কেন তাতে তোর কি? রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো? একটা কুমির পড়ে আছে। বুড়ি রাজবাড়িতে কখন পৌঁছলো? বেলা শেষে পৌঁছলো। বুড়ি আর নালিশ করা হলো না কেন? কারণ রাজা সেদিনকে শিকারে গিয়েছিলেন। ফেরবার পথে সে কি কি নিল? বেল, শিঙি মাছ, সুচ, ছুরি আর কুমির নিয়েছিল। শিঙি মাছ কি বললো? তাকে পান্তার হাড়িতে রাখতে বললো। পান্তা শব্দের অর্থ কি? পান্তা শব্দের অর্থ হচ্ছে জল ঢালা বাসি ভাত। বেল কি বললো? তাকে উনুনের ধারে রাখতে বললো। আর সুচকে কোথায় রাখা হলো? দেওয়ালে পুঁতে রাখা হলো। ছুরিকে কোথায় কোথায় হয়েছিল? উঠানের ঘাসে। আর কুমির ছিল কোথায়? পুকুরের ঘাটে। কাকে বেঁধে রাজার কাছে হাজির করা হলো? ওই চোরটাকে বেঁধে রাজার কাছে হাজির করা হলো। দেখো গল্পটা পড়া ছিল বলে সহজেই আমরা 20খানা প্রশ্নের উত্তর দিতে পারলাম। এরপরে কি আছে দেখো, এরপরে আছে শব্দার্থ। যেগুলো নতুন শব্দ আমরা শিখলাম সেগুলো একটু মানে জেনে নি। গা মানে গ্রাম, ভিক্ষা মানে চিনতে দিন কাটানো, পান্তা ভাত মানে জল দেওয়া ভাত, শিঙি মাছ এক ধরনের জিওল মাছ, সুচ হচ্ছে সেলাই করার উপকরণ, ঘাট পুকুরে নামা সিঁড়ি, জমির বাড়ি মানে জমপুরি, আর মেজাজ মানে মনের অবস্থা। ঠিক আছে। এরপরে দেখো 3টে করে অপশন রয়েছে, কোনটা সঠিক সেটার মধ্যে দাগ দিতে হবে। একবার গায়ে এলো কে? চোর, ডাকাত না সন্ন্যাসী? চোর এসছিল। ঠিক আছে, তো চোরটা দাগ দিতে হবে। বুড়ি বললো চোর তার কি খেয়েছে? পান্তা খেয়েছে, পায়েস খেয়েছে না পিঠে খেয়েছে? পান্তা খেয়েছে। পান্তার উপরে দাগ দিতে হবে। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ, রুই মাছ না কাতলা মাছ? শিঙি মাছ আছে। শিঙি মাছের উপরে দাগ দিতে হবে। সেদিন রাজা গিয়েছিল শিকারে, বেড়াতে না যুদ্ধে? শিকার করতে গিয়েছিল। আচ্ছা, তারপরে কি? চিৎকার করে বললো বুড়ি তোর চোর ধরেছি। কার চোর ধরেছে? কে বলেছিল? কুমির বলেছিল। কুমিরের মাথায় দাগ দিতে হবে। দেখো এইভাবে শূন্যস্থান পূরণটা আমরা শিখে ফেললাম। তারপরে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করা রয়েছে। কস্তম্ভ কি আছে? বুড়ি, তার সঙ্গে পান্তা ভাত। শিঙি মাছ কোথায় ছিল? পান্তার হাড়িতে ছিল। বেল উনানে। মেজাজ গরম। কুমির হচ্ছে পুকুর ঘাটে। ঠিক আছে। এইভাবে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ আমরা মিলিয়ে নিলাম। তারপরে দেখি নিচে শব্দ ঝুড়ি থেকে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, তারপর লোকজন চোরকে ধরে রাজার কাছে হাজির করলো, তাহলে শূন্যস্থানে চোর হবে। ব্যাস বললো আমাকে উঠানের ঘাসে গুজে রাখো। কাকে উঠানের ঘাসে গুজে রাখা হয়েছিল? ছুরিকে উঠানের ঘাসে গুজে রাখা হয়েছিল। তারপরে অমনি সুচ বিঁধে রক্তারক্তি, ওখানে সুচ হবে। তারপরে বুড়ির মেজাজ তখনও গরম, গরম লিখতে হবে। সবশেষে বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চললো। ঠিক আছে। এইভাবে আমরা সমস্ত অনুশীলনটা শিখে নিলাম। তারপরে কি রয়েছে দেখো, যোগীন্দ্রনাথ সরকারের জীবন রয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান শিশু সাহিত্যিক ছিলেন তিনি। হাসি খুশি রচনার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। বিকাশ ও দীপ্তি নামে 2টি কাব্য লিখেছিলেন। তার রচিত অন্যান্য বইগুলো হলো ছবি ও গল্প, খেলার সাথী, বন্দে মাতরম, বনে জঙ্গলে, ছোটদের চিড়িয়াখানা আর গল্প সঞ্চয় প্রভৃতি। দেখো গল্পটা পড়ে দেওয়া হলো, সমস্ত প্রশ্নের উত্তরও বলে দেওয়া হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।